ভাইরাল সেই কাফির বুক স্টলে গিয়েছিলাম আমরা। তারপর এখান থেকে হচ্ছে আমরা কিছু বই কিনি। কাফির দোকান থেকে কি কি বই কিনেছি সবকিছু কিন্তু থাকছে আজকের ভিডিওর মধ্যে। তারপর বই মেলার মধ্যে ঘুরে বিভিন্ন প্রকারের বুক স্টল দেখি, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবে। এই বই মেলার মধ্যে কিন্তু আমার দোকানের মধ্যে মোটামুটি ভালোই ভিড় ছিল। সবকিছু থাকছে আজকের ভিডিওর মধ্যে। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। একদম সকাল সকাল হচ্ছে আমি উঠে পড়েছি লঞ্চের মধ্যে, এবং আজকে কিন্তু আমি যাব ঢাকা বই মেলার মধ্যে। প্রায় অনেকক্ষণ যাবত লঞ্চের মধ্যে বসে আছি। কিছুক্ষণ পরে হচ্ছে নৌসন্দি লঞ্চ ঘাট চলে আসবে। অবশেষে অনেকক্ষণ লঞ্চ ঘাটে বসে থাকার পর চলে আসছি নৌসন্দি লঞ্চ ঘাটে, এবং এখান থেকে হচ্ছে একটি বিভাটেক নিয়ে আমি রেল স্টেশনে চলে যাই। নৌসন্দি রেল স্টেশন থেকে হচ্ছে আমি একটি ট্রেনে উঠে পড়ি, এবং এখান থেকে হচ্ছে আমি যাব এয়ারপোর্ট রেল স্টেশন। আর আমাকে দেখতে পাচ্ছেন কোন রকমে কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, মানে যাত্রীর কারণে এখানে দাঁড়ানোই যাচ্ছে না। যাই হোক, এখন কিন্তু চলে আসছি ঢাকা এয়ারপোর্ট রেল স্টেশন। বাসায় অনেকক্ষণ বিশ্রামের পর হচ্ছে বিকেল বেলায় বন্ধুদের সাথে দেখা করি, এবং বন্ধুদের সাথে কিন্তু এখন আমি যাচ্ছি বই মেলার মধ্যে। এখন কিন্তু আমরা যাব ঢাকা বিশ্ববিদ্যালয়। আর এখানে কিন্তু রাকিবের ট্রেনের টিকিট কেটে ফেলেছে, 3টি টিকিট, যা আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের হাতের মধ্যে। এখান থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাড়া পড়ে মাত্র 20 টাকা করে, মানে কারণ বাজার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেট্রো রেল দিয়ে গেলে 20 টাকা করে ভাড়া পড়ে, আর বাস দিয়ে যদি যান তাহলে 10 টাকা ভাড়া পড়বে। এখানে হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি কখন মেট্রো রেল আসবে, এবং আসলে হচ্ছে আমরা চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়। আর এখানে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমাদের মেট্রো রেল আসলো, এবং এখানে কিন্তু কিছুক্ষণ পর যাত্রীরা নামবে, এবং নামলেই কিন্তু আমরা এখানে উঠবো। আর আজকে কিন্তু হয়েছিল অনেক যাত্রী, তাই হচ্ছে এখানে কিন্তু একদম দাঁড়ানোই যাচ্ছিল না। আর এই যে এখন তো আমাকে দেখতেই পাচ্ছেন কোন রকমে কিন্তু এখানে আমি দাঁড়িয়ে আছি। এখন কিন্তু আমি এখানে কোন রকমে দাঁড়িয়ে আছি, এবং এখান থেকে কিন্তু কিছুটা বাইরের ভিউ দেখা যাচ্ছিল। এরকম ভিউ দেখতে দেখতে কিন্তু চলে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং এখান থেকে কিন্তু যাব সোহরাওয়ার্দী উদ্যানে। এখন কিন্তু আমরা নেমে পড়েছি মেট্রো রেল স্টেশন থেকে, আর এখন কিন্তু আমরা গেটের সামনে আছি সোহরাওয়ার্দী উদ্যানের। আর এখানে কিন্তু অনেক ভালো করে চেক হচ্ছে। চেকিং শেষে কিন্তু আমরা চলে আসি ভিতরে, এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যাই ওইখানে কিন্তু ক্যামেরা দেখা যাচ্ছিল। যাই হোক, আমরা ভিতরে প্রবেশ করতে আমাদের প্রথমে চোখ পড়ে বাংলা একাডেমি। আর আমরা প্রথমে বাংলা একাডেমির মধ্যে যাই। আর এখন যে বইগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাংলা একাডেমির বই। যাই হোক, এখান থেকে কিন্তু আমরা বই দেখা শেষ করে এখন কিন্তু আমরা যাচ্ছি অন্য একটি জায়গায়, মানে কাফির যে ভাইরাল বুক স্টলটা আছে ওইখানে আমরা যাব। তাই বিভিন্ন প্রকারের বুক স্টল আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এখানে কিন্তু আমরা হাঁটতেছি এবং হেঁটে হেঁটে দেখতেছি বিভিন্ন প্রকারের বইয়ের দোকান। এখন কিন্তু বিকাল 4টা বাজে, তাই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বই মেলার মধ্যে কিন্তু একদম মানুষই নেই। কারণ হচ্ছে এখন বিকাল 4টা, এবং সন্ধ্যার পরে কিন্তু এখানে অনেক পরিমাণে মানুষ হবে। তখন কিন্তু আপনারা এখানে দাঁড়াতেই পারবেন না। 5টার পর থেকে হচ্ছে এখানে অনেক পরিমাণে মানুষ হয়ে যাবে। তাই হচ্ছে আমরা আগে থেকে এখানে চলে আসছি, যাতে সুন্দর করে আমরা ঘুরতে পারি। এখানে হচ্ছে মাইনুদ্দিনে কিছু বই বিচারতেছে, যা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু মাইনুদ্দিনে ওনাকে বলতেছে যে ওই বইটা আছে কিনা। এখানে কিন্তু আমরা সেই বইটা না পেয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চলে আসছি অন্য একটি জায়গায়। আর এখানে এসে দেখি এখানে একটি পুরো ঘরই বানিয়ে ফেলছি। যাই হোক, আমরা কিন্তু এখানে অনেকক্ষণ বসেছিলাম। তারপরে কিন্তু আমাদের চোখ যায় আমাদের সামনে একটি বুক স্টলে। তারপরে এখানে দেখি এটা হচ্ছে কাফির বুক স্টল। আর এখানে কিন্তু অনেক পরিমাণে মানুষ দাঁড়িয়ে ছিল। এখানে নাকি কিছুক্ষণ পরেই কাফি আসবে, তাই হচ্ছে এখানে মানুষ দাঁড়িয়ে ছিল, কিন্তু এখান থেকে কেউ বই নিতে আমি দেখিনি। সবাই কিন্তু এখানে কাফির জন্য অপেক্ষা করতেছিল। আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কাফির লেখা কিছু বই আছে, এবং অন্যান্য কিছু বই আছে কাফির বুক স্টল। আর কাফির বুক স্টলের সাথে ছিল জিয়াবাড়ি। আর আমরা হচ্ছে জিয়াবাড়ির ভিতরে প্রবেশ করি, আর ভিতরে কিন্তু অনেক পরিমাণে মানুষই ছিল। অনেকে কিন্তু ভিতরে দাঁড়িয়ে বইগুলো পড়তেছে, এবং অনেকে কিন্তু এখান থেকে বইগুলো নিতেছেও। আর জিয়াবাড়িটা কিন্তু হয়েছিল অনেক সুন্দর। জিয়াবাড়ি বুক স্টলটি কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছিল, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। যাই হোক, এখন কিন্তু আমরা চলে আসছি অন্য একটি জায়গায়। আর এখান থেকে কিন্তু মাইনুদ্দিনে কিছু বই পছন্দ করতেছে। এখানে নাকি মাইনুদ্দিনের পছন্দ হয়েছে আমি পদ্মাজা। আর এই পদ্মাজার বইটি কিন্তু 2টি পার্ট আছে, আর এই 2টি পার্টি কিন্তু অনেক সুন্দর। এখানে কিন্তু দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ যাবত বইগুলো দেখি, এবং বইগুলো দেখা শেষে কিন্তু আমরা চলে আসি এখানে বসার জন্য। মানে অনেকক্ষণ যাবত হাঁটাহাঁটির কারণে হচ্ছে পাগুলো ব্যথা করতেছে, তাই এখানে অনেকক্ষণ বসেছিলাম। তারপরে এর পিছনে হচ্ছে দেখি ছোট একটি অনুষ্ঠান হচ্ছে। তারপর ওইখানে চেয়ারের মধ্যে অনেকক্ষণ বসে থাকি। বসে থাকার পর হচ্ছে আমরা এক জায়গায় যাইতেছিলাম। তারপর দেখি এখানে একটা ইন্টারভিউ হচ্ছে। আর এই বইমেলার মধ্যে কিন্তু কিছুক্ষণ পর পরই দেখি ইন্টারভিউ হচ্ছে। যাই হোক, এখন কিন্তু আমাদের বন্ধু আব্দুর রহমান চলে আসছে আমাদের মাঝে। আর এখন কিন্তু ওর সাথে হচ্ছে আমরা ঘুরবো, আর সে নাকি আজকে কিছু বই কিনবে। তাই একটি বুক স্টলে চলে আসি, আর এখানে নাকি একটি বই পছন্দ হয়েছে। আর এই বইটির নাম হচ্ছে শৈলচূড়ার চাঁদের হাসি। এখানে কিন্তু আব্দুর রহমানের সাথে হচ্ছে সিফাতও বইগুলো দেখতেছে। আর সিফাতের যদি পছন্দ হয় তাহলে সিফাতও কিন্তু এখান থেকে বইগুলো নিয়ে নিবে। আর এখান থেকে হচ্ছে শৈলচূড়ার চাঁদের হাসি বইটি আব্দুর রহমান এখানে কিনে নেয়। এই বইটির দাম ছিল 480 টাকা। আর এই 480 টাকা দিয়ে হচ্ছে শৈলচূড়ার চাঁদের হাসির বইটি আব্দুর রহমানে কিনে নিয়েছে। তারপরে কিন্তু আমরা চলে আসি অন্য একটি বুক স্টলে। আর এটার ভিতরের ডিজাইনটা কিন্তু ছিল অনেক সুন্দর, তাই হচ্ছে এখানে কিন্তু অনেকে দাঁড়িয়ে পিক তুলতেছিল, আমরা যা দেখেছি। যাই হোক, এখানে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর হচ্ছে আমরা এখান থেকে অন্য একটি জায়গায় যাচ্ছি। আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন
এখন কিন্তু বইমেলার মধ্যে ভালো পরিমাণে মানুষ হয়েছে। আর এখন হচ্ছে আমাদের সাথে থেকে আব্দুর রহমানে চলে যাচ্ছে বাড়িতে, মানে আব্দুর রহমানের কি কাজ জানি আছে বাসায়, তাই হচ্ছে আব্দুর রহমানে আমাদের সাথে থেকে এখনই চলে যাচ্ছে। আর আমরা হচ্ছে এখানে কিছুক্ষণ ঘুরবো, ঘোরা শেষ হচ্ছে আমরা চলে যাব আমরাও বাড়িতে। যাই হোক, এখন কিন্তু আমরা চলে আসছি অন্য একটি জায়গায়। আর এখানে এসে দেখি এখানে শুধু চারপাশে ক্যামেরা, আর এখানে হচ্ছে একটি ইন্টারভিউ হচ্ছে। আমরা হেঁটে হচ্ছে অন্য একটি জায়গায় আসি, আর এখানে এসে দেখি এখানে একজন ব্যক্তির পিছনে শুধু ক্যামেরা। আর দেখতে পাচ্ছেন তাকে দেখার জন্য কিন্তু অনেকগুলো মানুষ এখানে জড়ো হয়েছে। যদি এই ব্যক্তিটিকে আপনারা চিনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এখন কিন্তু আমি চলে আসছি আমার বুক স্টলে। এখানে হচ্ছে আমরা হাঁটতেছিলাম, তারপর দেখি আমার নামে একটি বুক স্টল, তারপর এখানে একটু দাঁড়িয়ে হচ্ছে আমরা কিছু বই পড়ি। আমরা হেঁটে যাচ্ছিলাম, তারপর দেখি এখানে সময় টিভির একটি ইন্টারভিউ হচ্ছে। যাই হোক, এখন কিন্তু আমরা চলে যাব বাড়িতে। আর এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিশুদ্ধ পানি কিন্তু খাচ্ছে এখানে মাইনুদ্দিনে। আর এটা কিন্তু বই মেলার মধ্যে খুবই সুন্দর একটি উদ্যোগ নিয়েছে ওরা। যাই হোক, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।